হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব টামি টাইম, অর্থাৎ শিশু যখন পেটের উপর ভর করে শুয়ে পড়ে, মানে উল্টে শুয়ে পড়ে। তো টামি টাইম খুব গুরুত্বপূর্ণ। কিভাবে করতে হয়, কেন গুরুত্ব আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো টামি টাইম করার যে নিয়ম, বাচ্চাদের প্রতিদিন 3 বার করা উচিত। মানে বাচ্চাদের অনেক সময় কি হয়, পেটে গ্যাস হয়। পেটে যাদের গ্যাস হয় তাদের 1.5 ঘন্টা করতে হবে, 30 মিনিট 30 মিনিট 30 মিনিট। আর যাদের কোনো গ্যাস হয় না, পেটে কোনো ব্যথা নেই, নর্মাল বাচ্চা, সেই শিশুকে 30 মিনিট করলেই হবে। তো টামি টাইমটা কী করে করবেন? টামি টাইমটা করবেন হলো বুকের উপরে একটু মোটা কাপড় দিয়ে নেবেন, ছোট বালিশ দিয়ে নেবেন, হ্যাঁ। আর কি করবেন, পেটের উপর ভর করে যেন উল্টে থাকে। সামনে আপনি একটা মিরর বা একটা আয়না, ছোট আয়না রাখতে পারেন। তাকে শুয়ে থাকার জন্য তার পিঠে থাবড়াতে পারেন। এইভাবে আপনি টাইমটা করবেন। টাইমটা করার গুরুত্ব কি আছে, করলে কি লাভ হয়, সেটা এখন বলবো, আপনাদের আলোচনা করব। এই টামি টাইমের জন্য আমার শিশুর অনেক ডেভেলপমেন্ট হয়েছে। কারণ এই টামি টাইম করার ফলে কি হয়েছে, আমার শিশুর কলিক পেন হয়। অনেক শিশুর কলিক পেন হয়। কলিক মানে বৃহদান্ত। অনেক শিশু আছে যখন দুধ খায় বা হাসে বা তার পেটের মধ্যে হাওয়া ঢুকে যায়, দুধের সাথে মুখের মাধ্যমে, শ্বাসনালীর মাধ্যমে কিংবা হাওয়া ঢুকে যায়। সেই হাওয়াটা বৃহদান্তে গিয়ে প্রেশার তৈরি করে। সেই প্রেশারের জন্য বৃহদান্তে ব্যথা হয়। তখন বাচ্চারা খুব কান্না করে, কোনো কারণে আপনি বুঝতে পারছেন না, হঠাৎ করে কান্না করছে। কি কারণে কান্না করছে? এর কারণ হলো তার কলিক পেন হচ্ছে। তাই এই সময়টা কি হয়, হাওয়ার জন্য বৃহদান্তে প্রেশার তৈরি হয়, গ্যাসটা পাস হতে পারে না। গ্যাসটা পাস না হওয়ার জন্য কি হয়, তার পেটে ব্যথা হয়। টামি টাইম করানো হবে, দেখবেন সে একটু পর পর গ্যাস পাস করছে, তার মানে তার গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, তখন সে আরাম পায়, তখন সে কান্না করে না। আমার শিশু কি হতো, প্রথম দিকে কলিক পেন হতো। কলিক পেন হওয়ার মাধ্যমে সে খুব কান্না করতো। আমরা যখন রেগুলার বেসিসে টামি টাইম দেওয়া শুরু করলাম, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে, তখন দেখলাম ধীরে 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 কি হচ্ছে, যে বাকি সময় গ্যাস পাস করে আর টামি টাইম করার সময় গ্যাস পাস করে। এর মাধ্যমে কি কলিক পেনটা ধীরে 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 কমতে থাকে। যাদের গ্যাস হয়, আমি এক্সট্রা একটু বলে দিচ্ছি, যাদের মনে হয় শিশুদের গ্যাস হয়, তারা কি করতে পারেন, এই টামি টাইম করবেন, সাইকেলিং করে পা ধরে, এভাবে এভাবে করে পা ধরে তার বাচ্চাকে সাইকেলিং করবে। তাহলে কি হয়, তার গ্যাসটা বেরিয়ে আসে। পেটের উপর চা খাওয়ানো হবে, প্রতিবার ঢেকুর তোলাবে। কারণ কি, ঢেকুর তোলালে কি হয়, যে বলছিলাম যে আগে, যে দুধের সাথে কখনো কখনো কি হাওয়া ঢুকে যায়, সেই হাওয়াটা ভিতরে গিয়ে প্রেশার ক্রিয়েট করে কলিকে, সেই কলিকে আমার পেইন তৈরি হয়। তো যদি আপনি ঢেকুর তোলান পিঠের উপর দিয়ে, মাঝে এর উপর পিঠে যদি আপনি হাত ধীরে ধীরে থাপড়াবেন, তাহলে কি হবে, তার কি হবে, ঢেকুর উঠবে। ঢেকুর প্রতিবার দেওয়া উচিত। ঢেকুর উঠলেও কি হয়, এই কলিক পেনটা কমে যায়। টাইম করলে আরো কিছু সুবিধা আছে, গ্যাসের সমস্যার সমাধান হয়ে গেল, মানে পেইনের সমস্যার সমাধান হয়ে গেল। টামি টাইম করলে কি হবে, সেই বাচ্চার ঘাড় তুলতে চেষ্টা করবে। কারণ বাচ্চা কি করবে, ধীরে ধীরে 3 মাস থেকে যখন ধীরে ধীরে বড় হবে, তখন সে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করবে। হামাগুড়ি দেওয়ার প্রথম স্টেপ হলো ঘাড় তোলা, তারপর হাতের উপর ভর করা, তারপর পায়ের উপর ভর করা। তো প্রথম পেটের উপর ভর করে কি করবে, ঘাড়টা তোলার চেষ্টা করবে। এর ফলে সে অ্যাডভান্স হবে, মোটর স্কিলটা তার ডেভেলপমেন্ট হবে এই টামি টাইম করার মাধ্যমে। টামি টাইম করার মাধ্যমে তার হাতের মাসল, বডির মাসল শক্ত হবে। যদি টাইমি টাইম না করা হয়, তাহলে এই জিনিসগুলো করতে বেশি সময় লেগে যাবে। এই যে ঘাড় তোলা, হামাগুড়ি দেওয়া, বসা, হাঁটা, এগুলি করতে সময় লেগে যাবে। টামি টাইম বাচ্চাকে অ্যাডভান্স করার জন্য টাইম টাইম খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় বাচ্চার মাথা দেখো ফ্ল্যাট হয়ে যায়, লম্বা হয়ে যায়। টামি টাইম করলে কি হয়, সেই বাচ্চা সবসময় চিত হয়ে শুয়ে থাকে না, উপর হয়ে যখন শুচ্ছে প্রতিদিন আধা ঘন্টা, তাহলে মাথাটা কি হয়, ব্যালেন্স হওয়ার চেষ্টা করে। যেহেতু টামি টাইমের মাধ্যমে আপনি আপনার বাচ্চার মাথার শেপটাকে অনেকটা গোল করতে পারবেন। টামি টাইম করার মাধ্যমে আরেকটা লাভ আছে, সেটা হলো তার কগনিটিভ পাওয়ার স্কিল ডেভেলপমেন্ট হয়। মানে কোনো বাচ্চা যখন টামি টাইম করে, তখন কি হয়, তার চিন্তা করার শক্তি বাড়ে, তার ইনফরমেশনগুলো সে প্রসেসিং করার শক্তি বাড়ে। এর ফলে সে মনে রাখতে পারে, অনেক কিছু সে মনে রাখতে পারে টামি টাইম করার মাধ্যমে। যখন বাচ্চা শুয়ে থাকে চিত হয়ে, তখন একটি অ্যাঙ্গেল থেকে কোনো বস্তু বা ব্যক্তিকে দেখতে পায়।
টামি টাইমের মাধ্যমে কি হয়, সে অন্য অ্যাঙ্গেল থেকে সেই বস্তুকেই দেখতে পায়। তার ফলে কি হয়, সে তার ব্রেনের অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়, তার ভীষণ স্কিল ডেভেলপমেন্ট হয়, সে কোনো ব্যক্তি বা বস্তুকে অনুভব করতে পারে, এক্সপ্লোর করতে পারে। টামি টাইম করার মাধ্যমে সে যে একটা ব্যক্তি, তার বডির যে একটা ওয়েট আছে সেটা সে বুঝতে পারে এবং সেটা সে লিফট করতে পারে। তো আমরা কলিক পেন সম্বন্ধে যেটা বলছিলাম, সেটা কলিক পেন মানে বৃহদান্ত ক্ষুদ্রান্ত দুটো অন্ত্রই কিন্তু ডেভেলপমেন্ট হয়। টামি টাইম 30 মিনিটের বেশি দেবেন না। টামি টাইম যখন ঘুমিয়ে থাকে কোনো বাচ্চা, ইনঅ্যাক্টিভ থাকে, তখন টামি টাইম করবেন না। কারণ ইনঅ্যাক্টিভ থাকলে বা ঘুমিয়ে থাকলে যদি টামি টাইম করবেন, তাহলে কিন্তু বাচ্চার অক্সিজেন লেভেল কমে যেতে পারে। সেজন্য যখন বাচ্চা অ্যাক্টিভ আছে, তাকে টামি টাইম সেই সময়টা দেবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, সবসময় 30 মিনিট ম্যাক্সিমাম, কম হয়তো 15 মিনিট। প্রথম দিকে আপনি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এবার করে করে বাড়াতে পারেন। 30 মিনিটের বেশি টামি টাইম করবেন না। দিনে একবার করলেই হবে। যাদের এই কলিক পেইন আছে তাদের জন্য 30 মিনিট করে 3 বার যদি করেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আমি ভালো রেজাল্ট পেয়েছি। তো টামি টাইমের ভিডিও আমরা আগে দিয়েছিলাম, কী করে টামি টাইম করতে হয়, সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তখন আমি লিঙ্ক দিয়ে দেবো যে আমার কমেন্ট বক্সে, সেখান থেকে আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পাবেন। আর আপনাদের যদি টামি টাইম সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। কোনো কনফিউশন থাকলে কনফিউশন ক্লিয়ার করবেন। আর আপনার বাচ্চার নাম কি সেটা আপনি লিখতে পারেন। আমার বাচ্চার যেমন নাম হলো চৈতন্য রূপিণী গঙ্গা সাহা। আপনার বাচ্চার নামও লিখতে পারেন, যার মাধ্যমে আমরা জানতে পারবো আপনার একটি বাচ্চা আছে, কত মাস বয়স, সেটাও লিখতে পারেন। এবং আপনার এই ভিডিও শেয়ার করুন। দেখুন টামি টাইম কত গুরুত্বপূর্ণ একটা শিশুর জন্য। একটা বাচ্চা যখন খুব কান্না করে, বুঝতে পারে না বাবা মা যে কেন কান্না করছে, ডাক্তারের কাছে নিয়ে যায়, বিভিন্ন ধরনের টেস্ট দেয়। আমার বাচ্চাকে বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে, তাকে টুলস টেস্ট দিয়েছে, কিন্তু কোনো ধরনের কোনোই সমস্যা নাই। তার সমস্যা হলো কলিক পেন। কলিক পেনের জন্য ওষুধও খাওয়ানো হয়েছে, একটু কমেছে, কিন্তু যখন আমি টামি টাইমটা করলাম, তখন ধীরে 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 সেগুলো সলভ হয়ে গেল। দেখুন কোনো খরচ নেই, কোনো টেনশন নেই, এমনিতেই জিনিসটা সমাধান হয়ে যায়। টামি টাইম শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।